হাই আমি রূপম। এখন কথা হয় মামুতির ছবি ব্রহ্মযুগম নিয়ে, যেটা ট্রেলার গতকাল ড্রপ করা হয়েছে। এই ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে বড় সড়ো করে মুক্তি পাচ্ছে। ছবিটা হিন্দিতেও আসছে। এই ছবির যে পরিচালক, তার আগের ছবি ছিল ভূতকালাম, যেটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে। ভূতকালাম একটা ব্যাপক সিনেমা। ছবির মধ্যে ভূত দেখানোই হয়নি, বাট একটা ঘরের মধ্যে কি হতে পারে সেই ট্রিটমেন্টটা 2 ঘন্টা ধরে যেরকমভাবে করা, একটা অদ্ভুত সিনেমা। না দেখে থাকলে অবশ্যই দেখো। সোনি লিভে ছিল ছবিটা যখন আমি দেখেছিলাম। ট্রেলারটা কেমন লাগলো? আর্ট হাউস ট্রেলার, একটা ব্যাপক ট্রেলার। এবং এই ছবির ট্রেলারটা দেখো, ওই তুম্বার ছবির যে ভাইবসটা না, পুরোপুরি ওরকম একটা ভাইবস রয়েছে, পুরো মনোক্রমের ট্রেলারটা। এবং এখানে আমরা দুজনকেই মূলত ট্রেলারে দেখতে পাই। একজন হচ্ছে অর্জুন অশোকন এবং আরেকজন হচ্ছে মামুথি। তো এই ট্রেলারটা দেখে এর গল্প সম্পর্কে কোনো সেরকম হিন্ট পাওয়া যায় না, তবে যেটা বোঝা যায় অর্জুন অশোকন সে অনেক কিছু দেখতে পাচ্ছে, ইম্যাজিন করছে। এবং এখানে মামুথির ক্যারেক্টার মেবি তার গুরু, যার কোনো এক্সিস্টেন্স নেই, বাট সে আছে। এবার এখানে একদম ওপেনিং যে সিকোয়েন্সটা, সে ঘুমাচ্ছে এবং সে মাছির আওয়াজ, সে একটা শিকল দেখছে, সেখানে কেউ বাধা আছে। এবার সে তার কাছে এগিয়ে আসছে এবং যখন সে ভয় পাচ্ছে, কাট টু পরের যে সিকোয়েন্সটা জাস্ট অ্যামেজিং। সেখানে যেরকম সাউন্ড ডিজাইন, যেরকম এই পুরোপুরি অ্যাটমসফিয়ারটা, সেটা যখন চেঞ্জ হচ্ছে না, পুরো ধাক্কা দিচ্ছে। তারপর থেকে আমরা একটা সংলাপ খালি ট্রেলারে 5 থেকে 7 বার রিপিট হতে দেখি। খেলার রেফারেন্স খালি আসছে, মেবি সেটা পাশা খেলা, তবে এখানে গুটি এবং ছক্কা সেটার কথাই বারবার করে বলা হচ্ছে, এবং সব ভাগ্যের খেলা। কিন্তু এটা ব্রহ্মযুগ, সেটা যখন শেষে মামুথি বলছে, এবং যে এন্ডে ট্রেলারটার ক্লিফ হ্যাঙ্গার, সেটা জাস্ট অসম। এখানে যেরকম অর্জুন অশোকনকে দেখতে লাগছে, সেরকম মামুথিকে দেখতে লাগছে। কিছু কিছু সিকোয়েন্স রয়েছে যে ও একটা বাড়ি দেখতে পাচ্ছে, সেখানে যাচ্ছে জঙ্গলের ভেতরে, তারপর একটা মেয়েকেও দেখতে পাচ্ছে জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছে, এবং ও প্রত্যেকবার যখনই স্বপ্ন দেখে উঠছে একটা জায়গায় পৌঁছাচ্ছে। সেখানে দেখবে কিছুক্ষণ পোর্শন আছে, ওই যে গুটিগুলো বানানো হচ্ছে কাঠ কেটে, ওটার একটা পোর্শন রয়েছে যে ওরা এই গুটিগুলোই বানায়। এবার এই যে ভাগ্যের খেলা যখন রিপিট হচ্ছে, সংলাপটা বারবার করে বলছে, একটা পোর্শন রয়েছে যখন মামুথি বলছে যে তুমি দ্বিতীয়বার এই খেলাটা খেলতে পারবে না, কিন্তু আমরা ওকে এই খেলাটা বহুবার খেলতে দেখেছি, তাই এর পরিণতি কী হবে। এবার মামুথিকে বারবার ওকে আমরা ফলো করতে দেখছি, ওর সঙ্গে থাকতে দেখছি, কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটা পোর্শন যখন দেখছি মামুথির একটা ফটো টাঙানো, তো মামুথির এক্সিস্টেন্স এখানে না থাকার কথা। এবার শেষের যে পোর্শন, যে শ্যাডোতে মামুথি রয়েছে এবং ও তাকিয়ে রয়েছে, তা ওই যে একদম ওপেনিং সিনে শিকল বাঁধা অবস্থায় কেউ ওকে দেখা দিচ্ছিল, সেটাই কি মামুথি? যদি এটা হয়ে থাকে তাহলে কেন এটা হচ্ছে? তো ট্রেলার দেখে এর গল্প সম্পর্কে সেরকম কিছু অনুমান করা যাবেই না, বাট ট্রেলারটা যেরকম সেটা ইন্ট্রিগিং। এবং এর আগে এই ব্রহ্মযুগ, সেটা নিয়ে পরিচালক কি বলছে, এই নিয়ে বহু আগে পরিচালক একটা স্টেটমেন্ট দিয়েছিল যে এই ছবিটা কোনো গল্পের ওপর বেস করে বা কোনো আইডিয়ার ওপর বেস করে বানানো নয়, এটা সম্পূর্ণ একটা ফিকশনাল স্টোরি। তো দেখার যে এটা কতটা কোনো কিছু গল্পের ওপর নির্ভর করে হয় বা কতটা ফিকশনাল হয়, বাট এই ট্রেলারটা জাস্ট সলিড, ব্যাপক। এখানে মামুথির যে লুকটা, সেটা অন্য লেভেলেই। এবং অর্জুন অশোকনকেও দেখতে খুব ভালো লাগছে। প্রত্যেকটা সংলাপ যেরকম, সেগুলো খুব কম, কিন্তু সেই সংলাপগুলো খুব মিস্টিরিয়াস। এখানে যেরকমভাবে লোকেশনটা সেট করা, যেরকম এই মোনোক্রোম ফিলটা এই ট্রেলারটাকে এত সুন্দর দেখতে বানাচ্ছে, সেটা ব্যাপক। প্রত্যেকটা শর্ট টাইট ইনসার্টগুলো সলিড লাগে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা ওই ইন্ট্রিগিং ভাইবসটা আমাদের দিতে পারে। তো এটা হচ্ছে পিওর আর্ট হাউস। আমি এই ছবিটার জন্য মারাত্মক এক্সাইটেড। আমি জানি না আমাদের এখানে কটা সিনেমা হলে আসবে, একটা হলে আসলেও আমি ছবিটা দেখতে যাব। ব্যাপক একটা ট্রেলার করা হয়েছে। আমাদের এখানে ওই তুম্বার ছবির যে ফিলটা না, মানে হরার আছে কিন্তু তোমাকে সেরকম কিছু দেখাচ্ছে না, কিন্তু সারা ছবির যেরকম প্লট, ছবির যেরকম ন্যারেটিভ, যেরকম ক্যারেক্টার এবং এরকম একটা ইন্টারপ্রিটেশন, তো সেটা হচ্ছে আসল তোমাকে হন্ট করে বেড়াবে। এই ছবির ট্রেলার দেখে সেরকম একটা ভাইবস আসছে। তো দেখার ছবিটা কেমন হয়। ট্রেলারটা সলিড হয়েছে, সলিড। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা ডেফিনেটলি সেখান থেকে চেক আউট করো। এবং শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড স্কোর না, সাউন্ড এফেক্টস দেখো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ হচ্ছে, পুরো অ্যাটমসফিয়ারটা বদলে দিচ্ছে। যেরকম লোকেশনে, সেরকম সাউন্ডে। ওই ঘরের ভেতর থেকে ফরেস্টে, চারিপাশে জঙ্গল, ঘরের ভেতর থেকে একটা পাহাড়ের নিচে, পুরো সাউন্ডের স্কেপটাই চেঞ্জ। এই যে খেলাটা ব্যাপক, ওই যে পুরো রিভার্স শটটা দারুণ দারুণ। এবং প্রত্যেকের লুক, প্রত্যেকের কস্টিউম, যবে থেকে মামুথির লুকটা এসেছিল কতটা এক্সপেরিমেন্টাল ছিল, এবং মামুথি এই বয়সে এরকম একটা প্রজেক্ট করে দেখিয়ে দিচ্ছে যে কী অভিনেতা। আর দারুণ দারুণ। তো আমার হেভি লেগেছে ট্রেলারটা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো। আশা করছি এই ছবিটা খুব ভালো হবে। তো
তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্ট্যাম্প বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।